এডুকেটেমের অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তোমরা জানো আমাদের চ্যানেলে অলরেডি বেশ কিছু জিকের ওপর প্র্যাকটিস সেট আপলোড হয়ে গেছে এবং তোমাদের আমরা বলেওছিলাম আমরা কিছু টপিক ওয়াইজ জিনিস আনবো। আজকে আমরা যে টপিকের ওপর ভিডিও আনছি সেটা হচ্ছে স্পোর্টস সংক্রান্ত বা খেলাধুলা সংক্রান্ত যে সমস্ত জিনিস তোমাদের আসন্ন গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় আসতে চলেছে। তোমরা এখানে 30টা কোয়েশ্চেন আছে, আমার সাথে সাথে তোমরা অবশ্যই সলভ করবে 30টা কোয়েশ্চেন, কারণ খেলাধুলার যে সেকশনটা না সেটা গ্রুপ সি এবং গ্রুপ ডি দুই জায়গাতেই উল্লেখ করা আছে, ঠিক আছে? সিলেবাসে তোমাদের উল্লেখ আছে। তো তোমরা খেলাধুলার যে পোর্শনটা সেটা অবশ্যই ভালো করে আমার সাথে করো, সলভ করো অবশ্যই, এবং অবশ্যই তোমরা জানাবে কোশ্চেনের যে লেভেল তোমাদের কেমন লাগছে, কমেন্ট সেকশানে জানাবে। চলো তো আজকে আমরা শুরু করি স্পোর্টস বা খেলাধুলার ওপর 30টা কোয়েশ্চেন সলভ করা। তার আগে একটা জিনিস বলি যে আমাদের বিভিন্ন স্যারেরা যে বিভিন্ন রকম ক্লাস নিচ্ছেন বা প্র্যাকটিস সেটের ক্লাস নিয়েছেন, ইংলিশ, এরিথমেটিক, লজিক্যাল রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেস, তার দেখো বিভিন্ন কালার লোগো আছে। কালার লোগো তোমরা এর সম্পর্কে অ্যাওয়ারনেস অলরেডি আছো, কারণ তোমরা যারা অলরেডি আমাদের ক্লাস করেছো তারা তোমরা জানো, আর যারা নতুন আছো তারা অবশ্যই একবার কালার কোডগুলো দেখে নাও। চলো আমরা নেক্সট। আচ্ছা, আর একটা ঘোষণার বিষয় আছে, ভিডিও শুরু করার আগে বলে দিই। তোমরা যারা 15টা প্র্যাকটিস সেট কিনতে ইচ্ছা প্রকাশ করেছো, আমরা জানিয়ে দিয়েছি অলরেডি ভিডিও করে যে কিভাবে তোমরা সেই প্র্যাকটিস সেটগুলো অ্যাক্সেস করতে পারবে। আরও একবার বলে দিই, যেখানে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে জানতে চাইবে যে আমরা প্র্যাকটিস সেট নিতে চাই, প্র্যাকটিস সেট পিডিএফ বলে। তারপর এখানে একটা ইউপিআই আইডি দেখো, এই নাম্বার আর এই নাম্বার কিন্তু আলাদা, পল্লব সাহা স্যারের এখানে দেওয়া আছে, এই হচ্ছে কিউআর কোড দেওয়া আছে। তো এখান থেকে তোমরা এটা অ্যাক্সেস করতে পারবে। আর একটা বিষয়, আমাদের যে 15টা প্র্যাকটিস সেট আছে তার প্রাইস আমরা রেখেছি মিনিমাম প্রাইস 150 টাকা। তোমরা প্র্যাকটিস সেটগুলো নিয়ে দেখতে পারো যে কি টাইপের গ্রুপ সি এবং গ্রুপ ডিকে লক্ষ্য রেখে আমরা সেটগুলো বানিয়েছি। আশা করছি ঠকবে না, একবার নিয়ে দেখতে পারো কি টাইপের আমরা বানিয়েছি। ক্লিয়ার? তো এই হচ্ছে, তোমরা যদি নিতে চাও তোমরা এইভাবে প্রসেসটা, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই হচ্ছে প্রসেস তার। ক্লিয়ার? আমরা চলো এবার খেলাধুলা বা স্পোর্টস সেকশনে আমরা 30টা কোশ্চেন আজকে করব। তো 30টা কোয়েশ্চেন একটু ভালো করে তোমরা মন দিয়ে দেখবে। 30টা কোয়েশ্চেন আমার সাথে সাথেও তোমরা কিন্তু করবে, সলভ করবে। ওকে, তো চলো আজকের প্রথম কোয়েশ্চেনে চলে আসি। কি কোয়েশ্চেন আছে আজকে? টমাস কাপ বা থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? খেলাধুলা সংক্রান্ত যখন আমরা 30টা কোয়েশ্চেন করছি, তো দেখো খেলাধুলা সংক্রান্ত একটা কাপ যেটা হচ্ছে থমাস কাপ, সেই থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? 4টি অপশান আছে, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, হকি এবং লন টেনিস। দেখে নাও একবার। তো দেখো, যারা কোয়েশ্চেনটার অলরেডি উত্তর জানো যে থমাস কাপ কির সঙ্গে যুক্ত, তারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবে যে এটা উত্তর কি হবে? ব্যাডমিন্টন। অর্থাৎ ব্যাডমিন্টন খেলার সঙ্গে হচ্ছে থমাস কাপ যুক্ত। কিন্তু শুধুমাত্র এটুকু পড়লেই কি হবে এমন তো না, এর সঙ্গে আরও কিছু ডিটেলস ইনফরমেশান যদি থাকে তোমাদের সেটা পড়তে হবে। কি না ডিটেলস ইনফরমেশান? কি না থমাস কাপ এটা কাদের না মেনলি হচ্ছে পুরুষদের ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত যে কাপ সেটা হচ্ছে থমাস কাপ। তাহলে উল্টো দিকে একটা প্রশ্ন আসে, তাহলে মহিলাদের ক্ষেত্রে কি? মহিলাদের ক্ষেত্রে কি হতে পারে, বা মহিলাদের কোনো স্পেশাল এইরূপ কোনো কাপ আছে কি না ব্যাডমিন্টনের ক্ষেত্রে, সেটা তোমাদের জানতে হবে। তো মহিলাদের ক্ষেত্রে হ্যাঁ অবশ্যই আছে স্যার, তার নাম হচ্ছে উবের কাপ। উবের কাপ। দেখো থমাস কাপ পড়তে গিয়ে আমরা উবের কাপটা পড়ে নিলাম, তাহলে উবের কাপ মহিলাদের ব্যাডমিন্টন আর থমাস কাপ পুরুষদের ব্যাডমিন্টন। তাহলে প্রশ্নের উত্তর কি হবে বলো তো? তো প্রশ্নের উত্তর হবে অবভিয়াসলি বিষয়, সেটা হচ্ছে ব্যাডমিন্টন, পুরুষদের ব্যাডমিন্টন। আশা করি বোঝাতে পারলাম। ক্লিয়ার? তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে? পুরুষদের যে ব্যাডমিন্টন, তো তার সঙ্গে হচ্ছে থমাস কাপ। ক্লিয়ার? আশা করি নেক্সট আমরা বোঝাতে পারলাম। পরের কোয়েশ্চেনে আসি। পরের কোয়েশ্চেনটা দেখো যে প্রথম অলিম্পিক গেমস 1896 কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? মানে প্রথম অলিম্পিক গেমস কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? প্যারিস, লন্ডন, এথেন্স নাকি বার্লিন? তো যারা ভালো করে দেখে নাও কোয়েশ্চেনটা, যারা করবে, তো যারা করার কোয়েশ্চেনটা যারা সলভ করা তারা সলভ করে ফেলেছো। আমার সঙ্গে তোমরা একমত হবে যে প্রশ্নের উত্তর কি হবে? অবভিয়াসলি সেটা হবে কি এথেন্স, অর্থাৎ সি অপশান। আচ্ছা, এথেন্সে হচ্ছে 1896-এ প্রথম অলিম্পিক গেমস আয়োজন করা হয়। তো তোমরা জানো যে অলিম্পিক গেমস প্রতি 4 বছর ছাড়া ছাড়া হয়, এটা নিয়ে কোনো ডাউট নেই। তো প্রতি 4 বছর ছাড়া ছাড়া অলিম্পিক গেমসের আয়োজন করা হয়। এথেন্সে প্রথমবার আয়োজন করা হয়েছিল প্রথম আধুনিক যে অলিম্পিক গেমস, ঠিক আছে? এবার তোমরা এথেন্স, এই যে এথেন্স যে শহরটা, এটা এথেন্স কার রাজধানী বা কোন দেশের রাজধানী? তো সে দেশটার নাম কি হবে? সেটা হচ্ছে গ্রিস। গ্রিসের রাজধানী হচ্ছে কি? এথেন্স। তোমরা কমেন্ট সেকশনে জানাও গ্রিসের কারেন্সি বা মুদ্রার নাম কি, সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। ক্লিয়ার? তো এই প্রশ্নের উত্তর হবে সি। নেক্সট আমরা চলে আসি পরের কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন দেখো 3 নম্বর কোয়েশ্চেন কি বলছে? 3 নম্বর কোয়েশ্চেনে বলছে দ্য রেস অফ মাই লাইফ, এটা একটা আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি। তো এই অটোবায়োগ্রাফিটা কার লেখা?
পিটি ঊষা, মিলখা সিং, যুবরাজ সিং নাকি কপিল দেব? কার লেখা দ্য রেস অফ মাই লাইফ? দেখো এটা থেকে একটা তুমি আন্দাজ লাগাতে পারো, রেস কথাটা আছে না, রেস কথাটা আছে, তো সেখান থেকে আন্দাজ একটা করতে পারো, সেইটা উত্তরটা এইটা হবে যে মিলখা সিং। তোমরা একটা ডায়লগ শুনেছো, ভাগ মিলখা ভাগ, একটা এর সিনেমাও হয়েছে, খুব বিখ্যাত সিনেমা, তো সেই সিনেমাও হয়েছে। তো দ্য রেস অফ মাই লাইফ, তো এইটা আত্মজীবনী কার? মিলখা সিং, মিলখা সিংয়ের। তো উত্তর হবে কি বি। নেক্সট পরের কোশ্চেন। আচ্ছা, আর একটা পরের কোশ্চেন যাওয়ার আগে বলে দিই যে পিটি ঊষা, পিটি ঊষা এনার নামও তোমরা পরিচিত। তো পিটি ঊষার লেখা একটা অটোবায়োগ্রাফি আমি অলরেডি আগের ক্লাসেই তোমাদের বলে দিয়েছিলাম, তার নাম হচ্ছে কি গোল্ডেন গার্ল। তো আর একবার বলে দিই, গোল্ডেন গার্ল, এটা হচ্ছে পিটি ঊষার লেখা আত্মজীবনী। আচ্ছা, নেক্সট যুবরাজ সিং এর লেখা দ্য টেস্ট অফ মাই লাইফ। যুবরাজ সিং এর দ্য টেস্ট অফ মাই লাইফ, দ্য টেস্ট অফ মাই লাইফ, এটা হচ্ছে যুবরাজ সিং এর লেখা। ক্লিয়ার? তাহলে দেখো একটা কোয়েশ্চেন থেকে আমরা অলরেডি 3টে কোয়েশ্চেন পেয়ে গেলাম। ক্লিয়ার? তো প্রশ্নের উত্তর কি হবে এখানে? মিলখা সিং। চলো নেক্সট কোয়েশ্চেনে আসি। পরের কোশ্চেনে যদি আমরা চলে যাই, দেখো পরের কোয়েশ্চেন কি আছে। পরের কোশ্চেন আছে ডুরান্ট কাপ, এটা এশিয়ার কততম প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট? তার মানে এটা একটা প্রাচীনতম টুর্নামেন্ট, এ বিষয়ে কোনো ডাউট নেই, কিন্তু কততম? প্রথম, দ্বিতীয়, তৃতীয় নাকি চতুর্থ? তো ডুরান্ট কাপ, এটা একটা প্রশ্নে আসে যে ডুরান্ট কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? উত্তর হবে স্ট্রেট ফরওয়ার্ড ফুটবল। এখানে বলেছে ফুটবল টুর্নামেন্টটার সঙ্গে তো জড়িত, ঠিক আছে, বাট প্রাচীনতম দিক থেকে কত হবে এশিয়ার মধ্যে? তো এই প্রশ্নের উত্তর কি হবে? এই প্রশ্নের উত্তর হবে প্রথম, অর্থাৎ এশিয়ার মধ্যে এটা কিন্তু প্রথম প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট। আর যদি গোটা ওয়ার্ল্ডের সাপেক্ষে দেখি, এটা হবে থার্ড, মানে ওল্ডেস্ট বলতে পারো, থার্ড ওল্ডেস্ট, সব থেকে পুরানো ওয়ার্ল্ডের সাপেক্ষে, কিন্তু এশিয়ার সাপেক্ষে কত? প্রথম প্রাচীনতম টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট। ক্লিয়ার? তার প্রশ্নের উত্তর হবে অপশান এ। চলো নেক্সট কোয়েশ্চেন, 5 নম্বর কোয়েশ্চেনে চলে আসি আমরা। 5 নম্বর কোয়েশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট, অলরেডি আগেও অনেক পরীক্ষাতে পড়েছে। অলিম্পিক পতাকায় 5টি বলয় দেখা যায়, 5টি কালারের বলয় দেখা যায়, রিং দেখা যায়। তো সেই রিং যে দেখা যায় না, তো সেটা কি কি রিপ্রেজেন্ট করে? 5টি খেলা, 5টি মহাদেশ, 5টি মহাসাগর নাকি 5টি দেশ? ক্লিয়ার? তো এখানে অলিম্পিক খেলায় যে 5টা বলয় দেখা যায় না, সেই 5টা বলয়ের কিন্তু 5টি আবার কালার থাকে আলাদা আলাদা। কখনো দেখবে এরকমভাবে আছে, দেখবে এরকমভাবে আছে, রেড কালার আছে, রেড, ইয়েলো আছে, গ্রিন আছে, এরকম 5টি টোটাল কালার আছে। তো দেখো এখানে যে 5টি বলয় কিসের রিপ্রেজেন্ট করছে? তো ওয়ান অ্যান্ড অনলি এইটাই অ্যান্সার হবে, 5টা মহাদেশ, 5টি মহাদেশকে রিপ্রেজেন্ট করছে এখানে। এখানে রেড কালার রিপ্রেজেন্ট করে তোমার আমেরিকা, আবার ধরো ইয়েলো রিপ্রেজেন্ট করে এশিয়া মহাদেশ, গ্রিন রিপ্রেজেন্ট করে ধরো অস্ট্রেলিয়া, ঠিক আছে, অস্ট্রেলিয়া, এইগুলো। তো তোমার এরকম 5টি কালার আমি 3টে বলে দিলাম, বাকি 3টে তোমরা কমেন্ট সেকশনে জানাবে। তো 5টি মহাদেশ এখানে রিপ্রেজেন্ট করে 5টি বলয়। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট পরের কোশ্চেন দেখো, 6 নম্বর কোশ্চেনটা। 6 নম্বর কোশ্চেনে দেখো যে লন টেনিসে গ্র্যান্ড স্ল্যাম জিততে গেলে এক বছরে মোট কটা টুর্নামেন্ট হয়? টেনিসের নানান রকমের টুর্নামেন্ট হয়, তার মধ্যে এক বছরে মোট কতগুলি টুর্নামেন্ট হয়? গ্র্যান্ড স্ল্যাম জিততে গেলে কতগুলো টুর্নামেন্ট হয়? তো তোমরা জানো 4টে মেন যে গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট, তো তার তোমরা জানো যে অস্ট্রেলিয়া ওপেন, আমি ছোট করে লিখছি অস্ট্রেলিয়া ওপেন, ঠিক আছে, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন, আর একটা হচ্ছে ইউএসএ ওপেন। ঠিক আছে, তাহলে কটা হলো? 4টে। তাহলে উত্তর কি হবে? 4টে, অস্ট্রেলিয়া ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন এবং ইউএস ওপেন। এবং 4টে ওপেনের মধ্যে সব থেকে ওল্ডেস্ট আবার কোনটা? এইটা সব থেকে ওল্ডেস্ট, উইম্বলডন সব থেকে ওল্ডেস্ট। ক্লিয়ার? তাহলে 4টে এখানে, আর উত্তর এখানে হবে কি? অপশান বি। তাহলে গ্র্যান্ড স্ল্যাম জিততে গেলে বছরে মোট কতগুলি টুর্নামেন্ট জিততে হয়? উত্তর হবে কি? 4টে। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট পরের কোশ্চেন। পরের কোশ্চেন দেখো, 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেনে বলছে প্রথম এশিয়ান গেমস 1951-এ হয়েছিল, কিন্তু প্রশ্ন হচ্ছে কোথায় হয়েছিল? টোকিও, জাকার্তা, নয়াদিল্লি নাকি ব্যাংকক? কোথায় হয়েছিল 1951-এ এশিয়ান গেমস? তো উত্তর হবে কি? নিউ দিল্লি বা নয়াদিল্লি। উত্তর হবে নিউ দিল্লিতে। তো নিউ দিল্লিতে প্রথম হয়েছিল তোমার এশিয়ান গেমস 1951-এ। ক্লিয়ার? তো এশিয়ান গেমসও তোমরা জানো যে অলিম্পিকের মতোই প্রতি 4 বছর অন্তর অন্তর হয়, তবে শর্ত কি না এশিয়ার যতগুলি দেশ আছে তারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। ক্লিয়ার? তো এটা উত্তর হবে কি? অপশান সি।
টোকিওতে হবে না, টোকিওতে আমরা হয়েছে 2020 অলিম্পিক টোকিও, যদিও করোনার জন্য সেটা অনুষ্ঠিত হয়েছে 2021-এ। ক্লিয়ার? তো কিন্তু এখানে হচ্ছে যে প্রশ্ন আছে 1951 এশিয়ান গেমস নয়াদিল্লি বা নিউ দিল্লিতে। আশা করি বোঝাতে পারলাম। চলো নেক্সট কোয়েশ্চেনে আসি আমরা। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখো, চায়নাম্যান এই শব্দটা কোন খেলার সাথে যুক্ত? যারা খেলাধুলার সঙ্গে একটু আধটু জড়িত আছো, একটু খোঁজখবর রাখো, তারা নিশ্চয়ই এই ওয়ার্ডটার সঙ্গে, এই ওয়ার্ডের সঙ্গে কোন মানুষটা জড়িত বর্তমানে সেটাও তোমরা জানো। তবু আমি বলে দিই যে এখানে 4টি অপশান, ফুটবল, ক্রিকেট, জুডো নাকি গলফ, কোন খেলার সঙ্গে যুক্ত? তো চায়নাম্যান খেলাটা কিসের সঙ্গে যুক্ত? ক্রিকেট। তোমরা জানো যে কুলদীপ যাদব বলে একজন ভারতীয় স্পিনার আছেন, তাকে চায়নাম্যান বলা হয়, তো স্পিনার, তো এটা হচ্ছে চায়নাম্যান। তোমরা জানো যারা একদম খেলাধুলা টার্মের সঙ্গে পরিচিত নয় তাদের ক্ষেত্রে কনফিউজিং লাগতে পারে, বাট যারা একটু খেলাধুলা দেখো বা একটু খোঁজ খবর রাখো তারা নিশ্চয়ই প্রশ্নের সঠিক উত্তর দেবে। উত্তর হচ্ছে ক্রিকেট। চলো নেক্সট কোশ্চেনে আসি। পরের কোশ্চেন হচ্ছে 9এর কোশ্চেনটা, সন্তোষ ট্রফি কোন স্তরের ফুটবল প্রতিযোগিতার সাথে যুক্ত? এখানে আর একটা কোশ্চেন আছে, কি বলতো, সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? তাহলে স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার কি? ফুটবল। কিন্তু এখানে বলেছে ফুটবল খেলার সঙ্গে তো যুক্ত, ঠিক আছে, বাট ফুটবলের কোন স্তরের? ক্লাব স্তর, জাতীয় স্তর, আন্তর্জাতিক স্তর নাকি স্কুল স্তর? একটু ডিপ থেকে কোশ্চেনটা এসেছে, তো ভয়ের কিছু নেই। তো এখানে দেখো সন্তোষ ট্রফি, তাহলে এখানে কিসের সঙ্গে যুক্ত হতে পারে? তো জাতীয় স্তর, মানে রাজ্যভিত্তিক যে খেলা হয়, তো সেইখানে হচ্ছে জাতীয় স্তরের সাথে ফুটবল টুর্নামেন্ট সন্তোষ ট্রফি যুক্ত। এবার এখানে একটা প্রশ্ন আছে যে সন্তোষ ট্রফি সব থেকে বেশিবার জিতেছে কোন রাজ্য? যেহেতু বলছে রাজ্যভিত্তিক, তো সব থেকে বেশিবার জিতেছে কোন রাজ্য? সেটা কিন্তু মনে রাখবে পশ্চিমবঙ্গ। সব থেকে বেশিবার জিতেছে 33 বার এখনো পর্যন্ত, 33 বার এখনো পর্যন্ত সন্তোষ ট্রফি জিতেছে। এটা একটা কোশ্চেন। তো 33 বার জিতেছে পশ্চিমবঙ্গ সব থেকে বেশি, আর এটা অবভিয়াসলি একটা জাতীয় স্তর বা রাজ্য স্তরের খেলা। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট আমরা 10 নম্বর কোয়েশ্চেন আসবো। 10 নম্বর কোয়েশ্চেনটা দেখে নাও একটু, যে ফিফা ওয়ার্ল্ড কাপে সর্বাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে, ফিফা ওয়ার্ল্ড কাপ, ফুটবল ওয়ার্ল্ড কাপ নাম শুনেছো, তো সেখানে সর্বাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? জার্মানি, ইতালি, আর্জেন্টিনা এবং ব্রাজিল। তোমরা সকলেই জানো যে ভারতবর্ষের বেশিরভাগ যে ফ্যান সেটা হচ্ছে জার্মানি আর ব্রাজিলকে ঘিরে, যারা ফুটবলের ফ্যান তারা নিশ্চয়ই জানো বেশিরভাগ। তো এখানে দেখো 4টি অপশানের মধ্যে ফিফা ওয়ার্ল্ড কাপ সর্বাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? তা উত্তর কি হবে? তা উত্তর হওয়া উচিত কি? ব্রাজিল। ব্রাজিল সব থেকে বেশিবার এখনো পর্যন্ত ওয়ার্ল্ড কাপ জিতেছে, ফুটবল ওয়ার্ল্ড কাপ। কতবার স্যার? জিতেছে 5 বার। ব্রাজিল 5 বার কিন্তু ফুটবল ওয়ার্ল্ড কাপ জিতেছে। সেখানে আর্জেন্টিনা জিতেছে 3 বার। লাস্ট যে 2022-এ হলো সেখানেও আর্জেন্টিনাই জিতেছে, আর জার্মানি জিতেছে হচ্ছে 4 বার। ঠিক আছে, তো জার্মানি 4 বার জিতেছে। তো তোমাকে ডেটা তো সব মনে থাকে না, তবু আমি বলে দিলাম যতটা তোমাদের মগজস্থ হয়। তো ব্রাজিল সব থেকে বেশিবার, তা উত্তর আমার এখানে কি হবে? ব্রাজিল সব থেকে বেশিবার চ্যাম্পিয়ন। কতবার? 5 বার। চলো নেক্সট কোয়েশ্চেন পরের। 11 নম্বর কোয়েশ্চেনে আমরা চলে এসেছি। 11 নম্বর কোয়েশ্চেনটা দেখো, প্রথম কমনওয়েলথ গেম কত সালে অনুষ্ঠিত হয়েছিল? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলি, তোমাদের ভিডিও যাদের যাদের ভালো লাগছে তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও, এবং তোমাদের যদি শেয়ার, তোমাদের একটা রিকোয়েস্ট আমার কাছে, তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, কারণ গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা ফেব্রুয়ারি শেষের দিকে বা মার্চে হতে পারে। তো বন্ধু বান্ধবদের মধ্যে বেশি করে শেয়ার করো যে এই ধরনের আমাদের ক্লাস দেওয়া হয়, তোমার কতটা ভালো লাগছে বন্ধুদের তুমি জানাও, অবশ্যই শেয়ার করো। আচ্ছা চলো আমরা প্রশ্নে ফিরে আসি। তো কমনওয়েলথ গেমস কত সালে অনুষ্ঠিত হয়েছিল প্রথমবার? সেটা হচ্ছে 1920, 1930, 1950 এবং 1948। 4টে অপশান এখানে রয়েছে। তো কমনওয়েলথ গেমস এখানে উত্তরটা কি হবে? প্রথমবার বলেছে, তো উত্তর কি হবে? 1930। অর্থাৎ 1930-এ সর্বপ্রথম কমনওয়েলথ গেমসের আয়োজন করা হয়েছিল। কমনওয়েলথ গেমস কি বলে? এটাও কিন্তু 4 বছর ছাড়া, মানে অলিম্পিকের মতো বা তুমি বলতে পারো এশিয়ান গেমসের মতো। কমনওয়েলথ গেম কিভাবে হয় একটু বলে দিই। কমনওয়েলথ কান্ট্রি কোনগুলোকে বলা হয় না, যেসব কান্ট্রিগুলোরও কোনো না কোনো সময় একবার, কমসে কম একবার ব্রিটিশদের নিয়ন্ত্রণে ছিল, সেই সব দেশগুলোকে নিয়ে একটা খেলা হয়, একটা প্রতিযোগিতা হয়। তো সেটাই হচ্ছে কমনওয়েলথ গেমস বলা হয় সেটাকে। ক্লিয়ার? মানে ব্রিটেন শাসন করেছে এমন যেসব দেশ, সেই দেশগুলোকে নিয়ে একটা খেলা, সেটাই হচ্ছে কমনওয়েলথ গেমস। আশা করি বোঝাতে পারলাম। তো উত্তর কত হবে? 1930, অপশান বি। চলো নেক্সট কোয়েশ্চেন 12 দেখো, একটা টার্ম দিয়েছি, মানে স্পোর্টসেরই একটা টার্ম দিয়েছি, ডাবল ফল্ট। ডাবল ফল্ট বা ডাবল ফল্ট, এই কথাটা, এই শব্দটা কোন খেলার সঙ্গে যুক্ত? ভলিবল, টেনিস, ফুটবল নাকি বাস্কেটবল? ক্লিয়ার? ডাবল ফল্ট বলতে কি বোঝা সেটা বলছি, তার আগে এর উত্তরটা একটু দেখে নাও। টেনিস।
তো টেনিস এটার উত্তর হবে। ডাবল ফল্ট মানে ধরো সেই টেনিস খেলার সময় সার্ভ করতে হয়, সেই সার্ভ করার সময় যদি কোনো একজন ব্যক্তির দুবার সার্ভ মিসিং হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে অপোনেন্ট যে থাকে না, অপোনেন্ট খেলোয়াড়, সে একটা পয়েন্ট পেয়ে যায়। তো সেটাই হচ্ছে কি ডাবল ফল্ট। বোঝা গেল? আশা করি বোঝাতে পারলাম। তো সেটাই হচ্ছে ডাবল ফল্ট। তো উত্তর কি হবে? টেনিস। নেক্সট পরের কোশ্চেন। পরের কোশ্চেন আছে দেখো 13টা। 13 কোশ্চেন হচ্ছে ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার প্রথম কে পেয়েছিলেন? সচিন তেন্ডুলকার, বিশ্বনাথন আনন্দ, গীত শেট্টি নাকি কর্ণম মালেশ্বর? ওকে, তো ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড তোমরা জানো যে হকির যে জাদুঘর ধ্যানচাঁদ স্যারের নামে রাখা হয়েছে, ওটা ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড। সেটা প্রথমবার কে পেয়েছিলেন? এই প্রশ্নটা কিন্তু আগেও প্রিভিয়াস ইয়ারও পড়েছে। তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হবে অপশান বি, বিশ্বনাথন আনন্দ। ইনি কোন খেলার সঙ্গে যুক্ত? ইনি হচ্ছেন দাবা বা চেস খেলার সঙ্গে যুক্ত। এবার প্রশ্ন হচ্ছে স্যার কত সালে ওনাকে প্রথমবার দেওয়া হয়েছিল? তো সালটাও একটু মনে রাখো যে 1991-92। যদিও তখন পুরস্কারটার নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড, এখন সেটা নাম চেঞ্জ করে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড করা হয়েছে। তাহলে 3 থেকে 4টে কোশ্চেন আমরা এখানেই সলভ করলাম। 1991 to 1992-তে প্রথম দাবা খেলার সাথে যুক্ত বিশ্বনাথন আনন্দ স্যারকে প্রথম তোমার এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছিল, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড। তাহলে প্রশ্নের উত্তর কি? বি। আচ্ছা, নেক্সট পরের কোশ্চেন। পরের কোশ্চেন দেখো 14 নম্বর কোশ্চেন। ভারতের কোন ক্রিকেটারকে হরিয়ানার হ্যারিকেন বলা বা হরিয়ানা হ্যারিকেন বলা? এটা সবাই জানো, খুব কমন কোশ্চেন। তাহলে উত্তর কি হবে? কমন কোশ্চেনের উত্তর হবে কি? কপিল দেব। উত্তর হবে কপিল দেব, ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। তোমরা এখানে কমেন্ট সেকশনে জানাবে যে কপিল দেবের লেখা যে অটোবায়োগ্রাফি, সেই অটোবায়োগ্রাফিটার নাম কি, সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে অবশ্যই। নেক্সট চলে আসছে আমরা পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন যদি আমরা আসি যে বাটারফ্লাই স্ট্রোক এই শব্দটা কোন খেলার সাথে যুক্ত? বাটারফ্লাই স্ট্রোক এই শব্দটা কোন খেলার সাথে যুক্ত? কুস্তি, সাঁতার, বক্সিং নাকি কবাডি? ক্লিয়ার? তো এই টার্মটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তো উত্তর কি হবে? সাঁতার। উত্তর হবে সাঁতার। বাটারফ্লাই স্ট্রোক উত্তর হবে কি? সাঁতার। ক্লিয়ার? নেক্সট চলো পরের কোশ্চেনে আসি। 16 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, কত বছর পর ভারত অলিম্পিক হকিতে, মানে টোকিও অলিম্পিক 2020-র কথা বলছি, সেখানে পদক জিতেছিল? 20, 30, 41, 50? ক্লিয়ার? এবার এই অপশানগুলো দেখে তোমার কনফিউশন হতে পারে, কেন বলো তো? না, অলিম্পিক তো প্রতি 4 বছর ছাড়া ছাড়া হয়। তাহলে অপশান যদি থাকে সেখানে দেখো একটা অপশানে দেখো 41, বাকি তুমি ধরো 20, 30, 50 এরকম তোমার মনে হতে পারে অন্য কিছু হবে। কিন্তু এখানে উত্তরটা কি হবে বলো তো? উত্তরটা হবে 41 ইয়ার্স। এখন প্রশ্ন হতে পারে কেন, মানে যদি 4 বছর ছাড়া ছাড়া বা গ্যাপে হয় তাহলে তো শেষে এই বিজোড় সংখ্যা 1 তো আসার কথা নয়। ক্লিয়ার? তো সেখানে তো জোড় সংখ্যা আসার কথা, তো সেখানে কিন্তু বিজোড় সংখ্যা এসেছে এবং এটাই উত্তর। কেন বলো তো? একটু বলে দিই কেন। না, 1980 সাল হকিতে ভারত হতে স্বর্ণপদক জেতে, স্বর্ণপদক। ঠিক আছে, এটা মনে রাখো যে হকিতে ভারত স্বর্ণপদক জিতেছে লাস্ট 1980-তে। এবার দেখো যে 2020 তো আমাদের টোকিও অলিম্পিকের কথা হওয়ার কথা ছিল, দেওয়াই আছে, কিন্তু ডিউ টু করোনার জন্য এটা হয় কবে? 2021-এ। তাহলে 80 থেকে 20, 40 বছর, যেহেতু 21 সালে এটা হয়েছিল আরও 1 বছর, তো সেই জন্য হচ্ছে এখানে 41 বছর। তাহলে অলিম্পিক হকিতে পদক কত বছর পর জিতলো? সেটা হচ্ছে তোমার 21 সালে জিতলো, 41 বছর পর। যদিও স্বর্ণ পদক নয়, ব্রোঞ্জ জিতেছিল, ব্রোঞ্জ। ঠিক আছে, ব্রোঞ্জ জিতেছিল। তো এটা কিন্তু এই জন্য একটু ট্রিকি কোশ্চেন। ওকে, নেক্সট চলে আসি আমরা পরের কোশ্চেনে। 16-র পর আমরা চলে আসি 17-তে। 17-এ দেখো বুলস আই এই শব্দটা একটা খেলার টার্ম। তো এই শব্দটাও তোমার কোন খেলার সাথে যুক্ত? বুলস আই, পোলো, শুটিং, ঘোড়দৌড় নাকি রাগবি? তো উত্তর একমাত্র শুটিং। তাহলে শুটিংয়ের সঙ্গে যুক্ত হচ্ছে বুলস আই। এবার শুটিংয়ের সঙ্গে যুক্ত একজন বিখ্যাত ব্যক্তির নাম তোমরা জানো যে অভিনব বিন্দ্রা। অভিনব বিন্দ্রা কেন? না, ইনি 2008 সালে আমাদের ভারতবর্ষকে প্রথম ইন্ডিভিজুয়াল সোনা দিয়েছিলেন। প্রথম ইন্ডিভিজুয়াল হচ্ছে তোমার সোনা বা গোল্ড এনে দিয়েছিলেন কোথায়? অলিম্পিকে। ঠিক আছে, অলিম্পিকে আমরা সোনা পেয়েছি আগে হকিতে, নো ডাউট, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রথমবার কোনো ব্যক্তি ইন্ডিপেন্ডেন্টভাবে সোনা এনে দিয়েছিলেন অলিম্পিকে, তো সেটা হচ্ছে 2008 সালে। সেই জন্য অভিনব বিন্দ্রা
নামটি খুব গুরুত্বপূর্ণ, কিসের জন্য? শুটিংয়ের জন্য। তো এটা শুটিং হবে। নেক্সট পরের কোশ্চেন, আশা করি বুঝতে পারছো। 18 দেখো, খুব ভালো প্রশ্ন, যে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি মানে আইওসি এর সদর দপ্তর কোথায়? ঠিক আছে, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এর সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তরটা একটু মুখস্থ রাখবে। এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডে অবস্থিত, শহরটার নাম হচ্ছে লুসান। লুসানেতে হেডকোয়ার্টার হচ্ছে আইওসির হেডকোয়ার্টার, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, যার হেডকোয়ার্টার হচ্ছে লুসানে, তাও কোথায়? সুইজারল্যান্ড। বুঝতে পারলাম। আচ্ছা, জেনিভাতে হেডকোয়ার্টার দু একটা ডিপার্টমেন্ট বলো বা দু একটা সংস্থা বলো, যেমন আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ডব্লিউটিও, ঠিক আছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তো এর হেডকোয়ার্টার তোমার জেনিভাতে হেডকোয়ার্টার, আর লুসানে হেডকোয়ার্টার কোথায় হবে? আইওসির। নেক্সট পরের কোশ্চেন 19 কোশ্চেনটা দেখো, ডেভিস কাপ কোন খেলার সাথে যুক্ত? ডেভিস কাপ তো পুরুষদের টেনিস, মহিলাদের টেনিস, হকি নাকি ব্যাডমিন্টন? তো ডেভিস কাপ যুক্ত কাদের সাথে? না, ডেভিস কাপ যুক্ত হচ্ছে পুরুষদের টেনিস, যেটা তার সাথে যুক্ত হচ্ছে ডেভিস কাপ। তা পুরুষদের টেনিসদের সাথে যুক্ত হবে ডেভিস কাপ। খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারের নানান পরীক্ষায় কিন্তু এসেছে, খুব ভালো করে মনে রাখবে। নেক্সট পরের কোশ্চেন, ব্যাডমিন্টন নিয়ে আমি আগেই বলে দিয়েছি, দেখবে। আচ্ছা, নেক্সট 20 কোয়েশ্চেন, টি20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে এক ওভারে 6টি ছক্কা মারার রেকর্ডটা কার আছে? হার্সেল গিবস, যুবরাজ সিং, স্যার গারফিল্ড সোভার্স নাকি জস বাটলার? ঠিক আছে, তো তোমরা যারা খেলা প্রেমী বলতে পারি ক্রিকেট, তো তারা নিশ্চয়ই জানো এক ওভারে 6টা ছক্কা মারার রেকর্ড যেটা টি20 ক্রিকেটে, সেটা কিন্তু আমাদের ইনি ভারতীয়, সেটা হচ্ছে যুবরাজ সিং। ওকে, তো যুবরাজ সিংয়েরই রেকর্ড আছে, এক ওভারে 6টা ছক্কা মারার রেকর্ড আছে। 2007 সালের যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল, টি20 ওয়ার্ল্ড কাপ প্রথমবার, সেখানে মেরেছিলেন। প্রতিপক্ষ কে ছিল? ইংল্যান্ড ছিল প্রতিপক্ষ। ঠিক আছে, তো তার এগেনস্টে 2007 সালে তিনি 6 বলে 6টা ছক্কা মেরেছিলেন। ক্লিয়ার? তো যুবরাজ সিং এর প্রশ্নের উত্তর। নেক্সট পরের কোশ্চেন হচ্ছে, দেখো, অলিম্পিকের ইতিহাসে ব্যক্তিগত ইভেন্টে প্রথম ভারতীয় মহিলা পদকজয়ী, ভালো করে শোনো, ব্যক্তিগত ইভেন্টে প্রথম ভারতীয় মহিলা পদকজয়ী, পদকটা গোল্ড কি সিলভার কি ব্রোঞ্জ সেটা বলেনি, প্রথম পদকজয়ী বলেছে মহিলা অলিম্পিকের। তো সেক্ষেত্রে কি উত্তর হবে? পিভি সিন্ধু, সাইনা নেহওয়াল, কর্ণম মালেশ্বরী নাকি মেরি কম? তা উত্তর কি হবে? যারা জানো অলরেডি তারা হয়তো কমেন্ট করে দিয়েছো, উত্তর হবে কর্ণম মালেশ্বরী। কিসের সঙ্গে যুক্ত? ওয়েট লিফটিং, হ্যাঁ, ওয়েট লিফটিং এর সঙ্গে যুক্ত, মানে ভারোত্তোলক যাকে বলে। তো কত সালে? স্যার কত সালে? 2000 সালে। তো 2000 সালের অলিম্পিকে তিনি প্রথম ভারতীয় মহিলা যিনি ব্রোঞ্জ এনেছিলেন। তো সেই কর্ণম মালেশ্বরী ভারতের ইতিহাসে প্রথম অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে পদক জিতেছিলেন। তো উত্তর কি হবে? গ। আচ্ছা, মেরি কম, তোমরা জানো যে মেরি কম হচ্ছে বক্সিং এর সঙ্গে যুক্ত, বক্সিং সবাই জানো, বক্সিং এর সাথে যুক্ত। পিভি সিন্ধু ব্যাডমিন্টন, সাইনা নেহওয়াল ব্যাডমিন্টন। ওকে, নেক্সট পরের কোশ্চেন চলে আসো, কোশ্চেন নাম্বার 22 কোশ্চেন কি বলছে? না, 22 কোশ্চেন বলছে, দ্য ওয়ার্ল্ড বিনিথ হিজ ফিট, এটা কার আত্মজীবনী? এটা আত্মজীবনী হবে, এটা কার আত্মজীবনী বা কার জীবনী? ঠিক আছে, তো এটা কার বলতে হবে। দেখো, নবাব পাতৌদি, পুলেল্লা গোপীচাঁদ, প্রকাশ পাড়ুকন নাকি সচিন তেন্ডুলকার? ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট বই, খুব পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে তোমরা যদি সার্চ করো দেখবে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনটা এসেছে। তা উত্তর হবে পুলেল্লা গোপীচাঁদ। তিনি একজন ব্যাডমিন্টন প্লেয়ার ছিলেন। তো পুলেল্লা গোপীচাঁদ, তার লেখা এই বইটা, আত্মজীবনীটা, দ্য ওয়ার্ল্ড বিনিথ হিজ ফিট, ভালো করে মনে রাখবেন। প্রকাশ পাড়ুকন, ইনিও ব্যাডমিন্টন খেলতেন, সচিন তেন্ডুলকারের নাম সবাই জানো। নবাব পাতৌদি, ইনিও একজন তোমার একজন ক্রিকেটার ছিলেন। ঠিক আছে, নবাব পাতৌদি ক্রিকেটার ছিলেন, তেন্ডুলকার ক্রিকেটার, প্রকাশ পাড়ুকন ব্যাডমিন্টন, এবং পুলেল্লা গোপীচাঁদ উনিও ব্যাডমিন্টনের সাথে যুক্ত। ক্লিয়ার? তো উত্তর কি হবে? উত্তর বি হবে। নেক্সট পরের কোশ্চেনে চলো। পরের কোশ্চেন 23 কোশ্চেনটা দেখো, আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? খুব ইজি একটা কোশ্চেন, বারবার পরীক্ষায় আসে। আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? হকির সঙ্গে যুক্ত হচ্ছে আগা খান কাপ, এটা বলার কিছু নেই। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। 24 কোশ্চেনটা দেখো, খুব ভালো কোশ্চেন, রাগবি ফুটবল খেলায় প্রতিটি দলে কতজন খেলোয়াড় থাকে? রাগবি ফুটবল খেলায় প্রত্যেকটা দলে কতজন খেলোয়াড় থাকে? তাহলে মনে রাখবে এটার ক্ষেত্রে উত্তর কি হবে? উত্তর হবে এখানে কিন্তু 15 জন। রাগবিতে 15 জন থাকে। ক্লিয়ার? 15 জন থাকবে রাগবি ফুটবল। ওকে, নেক্সট পরের কোশ্চেনে দেখো 25 কোশ্চেনটা, যে লর্ড স্টেডিয়াম বিখ্যাত
লর্ড স্টেডিয়াম কোথায় অবস্থিত? সিডনি, লন্ডন, অকল্যান্ড নাকি হচ্ছে পার্থ? তো লর্ড স্টেডিয়ামে তোমরা জানো যে ভারতের প্রাক্তন যে ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি, তার সেই জামা ওড়ানোর সিনটা প্রচণ্ড ভাইরাল। তো সেটা তোমরা জানো, সেখান থেকে লর্ড স্টেডিয়াম, এটা দেখি তোমরা উত্তর দিতে পারবে অনেকেই যারা জানো। তো উত্তর কি হবে? লন্ডন। উত্তর কি হবে? লন্ডন। ক্লিয়ার? নেক্সট, পরের কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন যদি আসি 26 নম্বর কোয়েশ্চেনে, প্রথম ফুটবল বিশ্বকাপ 1930 সাল, প্রথম যে ফুটবল বিশ্বকাপ 1930 সালে হয়েছিল সেটা জিতেছিল কোন দেশ? তাহলে উত্তর হবে কি? উরুগুয়ে। উরুগুয়ে প্রথমবার 1930 সালের বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপে জিতেছিল। উরুগুয়ে আয়োজন করেছিল, উরুগুয়েতেই আয়োজন হয়েছিল, উরুগুয়েই প্রথমবার জিতেছিল ফুটবল বিশ্বকাপ 1930। প্রথম কোনো ঘটনা, প্রথম কোনো কাপ, প্রথম কোনো খেলাধুলার উইনার তাকে সবসময় মনে রাখতে হয়, পরীক্ষার পারপাসে অবশ্যই মনে রাখতে হয়, জেনারেল নলেজের জন্য মনে রাখতে হয়। তাহলে উত্তর হচ্ছে উরুগুয়ে। উরুগুয়ে কোন কন্টিনেন্ট বা কোন মহাদেশের দেশ? দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকা, ঠিক আছে? দক্ষিণ আমেরিকা মহাদেশের একটা দেশ হচ্ছে উরুগুয়ে। ক্লিয়ার? নেক্সট, পরের কোয়েশ্চেন। 26-এর পর আমরা চলে আসি 27-এর কোয়েশ্চেনে। উইম্বলডন টুর্নামেন্ট, কিছুক্ষণ আগে আমি বলছিলাম, আলোচনা করছিলাম যে উইম্বলডন টুর্নামেন্ট কোন ধরনের কোর্টে খেলা হয়। তোমরা যদি একটু টেনিস টুর্নামেন্টগুলোর দিকে লক্ষ্য রাখো, দেখবে কোর্ট, যেগুলো কোর্টে, যে কোর্টে ওদের খেলা হয়, সে কোর্টের খেলার যে কোর্টের ধরন বিভিন্ন রকম হয়। কোনো কোনো কোর্ট হয় হার্ড কোর্ট, কোথাও কোথাও ক্লে থাকে, কোথাও কোথাও গ্রাস থাকে, ঠিক আছে? মানে ঘাসের কোর্ট থাকে, গ্রাস, তো এইগুলো থাকে। তো তোমাকে মনে রাখতে হবে উইম্বলডন যে খেলা হয় সেটা হচ্ছে গ্রাস কোর্টে খেলা হয়, ঘাস, ঠিক আছে? আর হার্ড কোর্টে খেলা হয় যেটা, সেটা অস্ট্রেলিয়া ওপেন খেলা হয় হার্ড কোর্টে, অস্ট্রেলিয়ান ওপেন। ক্লে কোর্টে যেটা খেলা হয় সেটা হচ্ছে ফ্রেঞ্চ ওপেন খেলা হয়। ক্লিয়ার? এগুলো মনে রাখতে হবে। ইউএস ওপেন যেটা, সেটাও হার্ড কোর্টে খেলা হয়। তো উইম্বলডনের উত্তর কী হবে? গ্রাস কোর্টে। যারা টেনিস একটু আধটু ফলো করো তো তারা নিশ্চয়ই জানো এটা, তারা এই যে কোর্টের ব্যাপারটা বলছি তারা নিশ্চয়ই তার সঙ্গে অবগত, অবশ্যই অবগত। নেক্সট, চলো নেক্সট, পরের কোশ্চেনে আসছি একটু। 28 নম্বর কোশ্চেন। 28 নম্বর কোশ্চেন বলছে আধুনিক অলিম্পিকের জনক কাকে বলা হয়? আধুনিক অলিম্পিকের জনক কাকে বলা হয়, তাই তো? তো আধুনিক অলিম্পিকের জনক কাকে বলা হয়? এইটা, এই যে কুবার্তিন লেখা আছে, এটা দেখেই অনেক উত্তর করে দেবে, তাই না? তো উত্তর হচ্ছে পিয়ের দে কুবার্তিন। কিন্তু আধুনিক অলিম্পিক শুরু হয়েছে কবে? 1896 থেকে আধুনিক অলিম্পিকের সূচনা। ক্লিয়ার? তো সেটাই হচ্ছে পিয়ের দে কুবার্তিন, এটা উত্তর হবে। নেক্সট, পরের কোশ্চেন। 29-এর কোশ্চেন চলে আসি, এবং এই কোশ্চেনটা এসেছে পরীক্ষায় একবার। স্যান্ডি স্টর্ম কোন ক্রিকেটারের আত্মজীবনী? স্যান্ডি স্টর্ম এটা কোন ক্রিকেটারের আত্মজীবনী? স্যান্ডি স্টর্ম। সন্দীপ পাতিল, অনিল কুম্বলে, রবি শাস্ত্রী নাকি রজার বিন? দেখো, অনিল কুম্বলে, রবি শাস্ত্রী, রজার বিনির নামও তোমরা শুনে থাকবে অনেকেই, কিন্তু সন্দীপ পাতিল মনে করতে পারছো না হয়তো যে কোন খেলার সঙ্গে উনি যুক্ত ছিলেন। ক্লিয়ার? এই প্রশ্নের উত্তর কিন্তু হবে সন্দীপ পাতিল। উনিও একজন ক্রিকেটার ছিলেন, উনিও একজন ক্রিকেটার ছিলেন। তো তার যে আত্মজীবনী তার নাম হচ্ছে স্যান্ডি স্টর্ম। খুব ভালো প্রশ্ন, মনে রাখবে, পরীক্ষা এসেছে কিন্তু। আচ্ছা, আজকে লাস্ট প্রশ্নে আমরা চলে আসি। তো লাস্ট প্রশ্নে চলে আসার পর লাস্ট প্রশ্নের অ্যান্সার তোমরা দেবে, এবং দিয়ে তোমরা কমেন্ট সেকশনে জানাবে তোমাদের কতগুলো ঠিক হয়েছে। আমার সাথে সাথে তোমরা যে সলভ করেছো তোমরা কতগুলো ঠিক করেছো। চলো আজকে লাস্ট কোশ্চেন দেখি। বিসি রয় ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট, হকি, জুনিয়র জাতীয় ফুটবল নাকি দাবা? ঠিক আছে? তো উত্তর কি হবে বিসি রয় ট্রফি? উত্তর হবে সি, জুনিয়র ভারতীয় ফুটবল। তাহলে বিসি রয় ট্রফি ডক্টর বিধানচন্দ্র রায়ের নামে বিসি রয় ট্রফি, সেটা হচ্ছে তোমার উত্তর হবে জুনিয়র জাতীয় ফুটবল। এবার তোমাদের একটা প্রশ্ন, এই যে বিসি রয় বা বিধানচন্দ্র রায়ের, ওনার যে জন্মদিন না, বিসি রয়, তো ওনার যে জন্মদিন উপলক্ষে একটা ডে পালন করা হয়, সেই ডেটার নাম বা সেই ডেটা তোমরা যদি জানো অবশ্যই বলবে। সেই ডেটার নামেই বলে দিচ্ছি, ডক্টরস ডে পালন করা হয়। ঠিক আছে? ডক্টরস ডে পালন করা হয়। তোমরা কমেন্ট সেকশন জানাবে যে কবে ওই ডেটা পালন করা হয়, ডক্টরস ডে কবে পালন করা হয়, ন্যাশনাল ডক্টরস ডে অবভিয়াসলি। তো সেটা কবে পালন করা হয় সেটা কমেন্ট সেকশনে জানাবে। ক্লিয়ার? তো আজকে 30টা কোশ্চেন তোমাদের থাকলো। যে যে কাজগুলো তোমাদের দিলাম কমেন্ট সেকশনে উত্তর দেওয়ার জন্য, সেটা চেষ্টা করবে কমেন্ট সেকশনে উত্তর দেওয়ার অবশ্যই। আর তার সাথে একটা জিনিস বলে দিই, তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে, আর একবার বলে দিই, তোমরা ভিডিওকে লাইক করবে এবং বেশি বেশি করে শেয়ার করো। তোমাদের এক একটা শেয়ার আমাদের আরও বেশি করে মোটিভেশন যোগাবে। ক্লিয়ার? আজকে এই পর্যন্ত রইল। স্পোর্টসের উপর আমরা 30টা কোয়েশ্চেন এনেছি। পরবর্তীকালে আমরা আরও বিভিন্ন যে টপিক আছে সেই বিভিন্ন টপিকের উপর কোয়েশ্চেন আমরা আনবো। ক্লিয়ার? তো এইটাই আজকে এই পর্যন্ত থাক। থ্যাংক ইউ, ধন্যবাদ।